নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের শোনাবো আমাদের গ্রামের মা রক্ষাকালীর থানের কথা। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয়। মন্দিরের সাজসজ্জা থেকে শুরু করে পুজোর সমস্ত খুঁটিনাটি কাজ আমাদের পাড়ার অধিবাসীরাই করে থাকেন। নিয়ম অনুযায়ী পুজোর দিনই পাড়াতেই ঠাকুর তৈরি করা হয়। আবার পূজা শেষে ভোরবেলা সূর্যোদয়ের পূর্বেই ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হয়। পূজার দুদিন আগে থেকে বোধনতলায় পাড়ার মেয়ে বউরা মিলে জাত গাওয়া হয়, অর্থাৎ পুজোর আচার ও আয়োজন নিয়ে শ্লোক গাওয়া হয়। ফল ফুল মিষ্টির বায়না দাও, সেই ফল ফুল মিষ্টি যাবে মা রক্ষাকালীর বাড়ি। এই পুজোর সূচনাকাল ঠিক কবে সেই সম্বন্ধে কোনো সঠিক ধারণা নেই। আমাদের বাবা কাকারা বা পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষরা বলেন যে তারা তাদের ছোটবেলা থেকে এই পুজো দেখে আসছেন। এমনকি তারাও শুনেছেন যে তাদের বাবা কাকারাও তাদের ছোটবেলা থেকে এই পুজো দেখে আসছেন। তাই এই পুজোর সঠিক কোন সময় শুরু হয়েছিল তার সঠিক কোনো ধারণা কারোর কাছেই নেই। কিন্তু খুবই জাগ্রত আমাদের মা। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মায়ের টানেই প্রতি বছর এখানে ছুটে আসেন। মা সকলের মনস্কামনা পূর্ণ করেন। বাবা কাকাদের মুখে শুনেছি বহু বছর আগে এখানে কোনো মন্দির ছিল না। রাস্তার পাশে ইট পাথরের থানের উপরে নতুন বস্ত্র জড়িয়ে মায়ের পূজা করা হতো। বর্তমানে গ্রামের মানুষজন এবং কিছু শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় এখানে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। পুজোর দিন নারী পুরুষ নির্বিশেষে অনেকেই উপসী থেকে পুজো দেন। আর পূজার পরের দিন পূজা উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। আবার বর্তমানে কিছু মানুষের আর্থিক সহযোগিতায় বেশ কয়েক বছর ধরে পূজার দিন সন্ধ্যাবেলাতেও ভোগের আয়োজনের ব্যবস্থা হচ্ছে। পূজায় আগত প্রত্যেকটি ভক্তের জন্যই সেই আয়োজন। এই পুজো উপলক্ষে সারা পাড়া যেন উৎসবের আনন্দে মেতে ওঠে। আধ্যাত্মিকতায় এবং হাসি ও আনন্দে সারা গ্রাম মেতে ওঠে। দুর্গোৎসব বা অন্যান্য উৎসবের মতন এই দিনটার জন্যও আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে আমাদের মা আসবে। কর্মসূত্রে বা বিবাহসূত্রে যারা বাইরে থাকেন তারাও চেষ্টা করেন সর্বতোভাবে যেন এই পুজোর দিনে এখানে উপস্থিত থাকতে পারেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের পুজোর ছবি অবশ্যই জানাবেন। কিন্তু মা সকলের মনস্কামনা পূর্ণ করুন এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।